ইরানের সঙ্গে বাণিজ্য চালিয়ে গেলে সংশ্লিষ্ট দেশ ও কোম্পানিগুলোর ওপর 25% অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক নির্বাচনী সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি বলেন, তেহরানকে অর্থনৈতিকভাবে চাপে রাখতে হলে কঠোর বাণিজ্য নীতির কোনো বিকল্প নেই। তার এই ঘোষণায় আন্তর্জাতিক বাণিজ্য মহলে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ট্রাম্প বলেন, যে দেশ বা প্রতিষ্ঠান ইরানের সঙ্গে ব্যবসা করবে তারা কার্যত একটি শত্রু রাষ্ট্রকে শক্তিশালী করছে। আমি ক্ষমতায় এলে তাদের পণ্যের ওপর সরাসরি 25% শুল্ক বসানো হবে। তার দাবি, ইরান এই অর্থ ব্যবহার করে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টি করছে এবং তন্টাতি গোষ্ঠীগুলোকে সহায়তা দিচ্ছে। এই ঘোষণার পরপরই ইউরোপ ও এশিয়ার কয়েকটি দেশের দ্বৈত মহলে প্রতিক্রিয়া দেখা গেছে। অনেক দেশই ইরানের সঙ্গে সীমিত আকারে বাণিজ্য চালিয়ে যাচ্ছে, বিশেষ করে জ্বালানি ও মানবিক পণ্যের ক্ষেত্রে। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের প্রস্তাবিত শুল্ক কার্যকর হলে বৈশ্বিক তেল বাজার ও আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়তে পারে। ইরান এই ঘোষণাকে অর্থনৈতিক আগ্রাসন বলে আখ্যা দিয়েছে। তেহরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র আবারও একতরফা হুমকির পথ বেছে নিচ্ছে। এই ধরনের চাপ ইরানকে দামাতে পারবে না। তিনি আরও বলেন, ইরান বিকল্প বাজার ও অংশীদার খুঁজে নিতে প্রস্তুত। অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের এই বক্তব্য মূলত তার ম্যাক্সিমাম প্রেশার নীতিরই ধারাবাহিকতা। প্রেসিডেন্ট থাকাকালে তিনি ইরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন, যার প্রভাব এখনও দেশের অর্থনীতিতে রয়ে গেছে। ট্রাম্পের এই শুল্ক ঘোষণার বাস্তবায়ন আদৌ হবে কিনা তা নির্ভর করছে ভবিষ্যৎ পরিস্থিতির ওপর। তবে এই বক্তব্যই প্রমাণ করছে, ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থান আবারও বৈশ্বিক রাজনীতিতে বড় আলোচনার কেন্দ্রবিন্দুতে ফিরে এসেছে।